সিরিয়াসলি গাইস, আমি যদি এখন বলি যে এই কার্ভ ডিসপ্লে যুক্ত ফ্ল্যাগশিপ গ্রেডের স্মার্টফোনটা শুধুমাত্র 15,000 টাকায় বাংলাদেশ থেকে কিনতে পারবেন, তাহলে হয়তো বলবেন যে আমি ঠাট্টা করছি। আসলে একদমই নয়। আসলে এই ফোনটা বর্তমানে 15,000 টাকায় বাংলাদেশে পাওয়া যায়, যেখানে কিনা 8GB র্যাম, 128GB ইন্টারনাল মেমোরি এবং স্ন্যাপড্রাগনের 5G গেমিং চিপসেট সহ সুপার অ্যামোলেড প্যানেলের কার্ভ ডিসপ্লে থাকছে। আর পুরো ফোনটার ডিজাইন দেখে মনে হয় যে এটা স্যামসাং এর নোট 10 স্মার্টফোনটি, কিন্তু এমনটা নয়। অ্যারোস NX9 অথবা F52A এই নামের সাথে আসে এই স্মার্টফোনটি, এবং এই ফোনটা এর আগে 70 থেকে 80,000 টাকায় বিক্রি হতো। Oh my god. বাট এখন কোথা থেকে কিভাবে বাংলাদেশে 15,000 টাকায় এইরকম একটা ফ্ল্যাগশিপ গ্রেডের স্মার্টফোন পেয়ে যাবেন, সেটা জানার আগে এই ফোনটার ভালো মন্দ দিক সম্পর্কে জানাচ্ছি। সো প্রথম দেখায় স্যামসাং এর নোট 10 এর মতো লাগতে পারে এই স্মার্টফোনটি। ফোনটার পেছনে এবং সামনের ডিজাইন মারাত্মক লেভেলের, এবং সামনে তো মারাত্মক লেভেলের কার্ভ এজের সুপার অ্যামোলেড প্যানেল অথবা ওলেড প্যানেলের ডিসপ্লেকে ইউজ করেছে ব্র্যান্ডটি। 6.3 ইঞ্চির কম্প্যাক্ট সাইজের ডিসপ্লে ইউজ করার কারণে এই ফোনটা এক হাতে আপনারা ইজিলি ইউজ করতে পারবেন। এছাড়া ফুল HD+ রেজলিউশনের সাথেই আসে এই অ্যারোসের স্মার্টফোনটি। তবে হ্যাঁ, এখানে হায়ার রিফ্রেশ রেটকে ইউজ করলে আরও কিছুটা বেটার হতে পারত 2023 সাল অনুযায়ী। বাট একবার এই ডিসপ্লে দেখলে আপনারা হায়ার রিফ্রেশ রেটের কথা ভুলেই যাবেন। এই ফোনটার ডিসপ্লের কালার কন্ট্রাস্ট খুবই ভালো। এছাড়া যে কাউকে যদি এই ফোনটা হাতে দেন, তারা বলবে যে এটা 30 থেকে 40,000 টাকা দামের একটা স্মার্টফোন। আর এই স্মার্টফোনটার ডিসপ্লের ছোট্ট আকৃতির পাঁচল কাটআউটে রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। পেছনে পাওয়া যাবে 48 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল আর 5 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। যদিও কিনা 15,000 টাকায় মারাত্মক লেভেলের ডিসপ্লে অফার করছে এই ফোনটা, কিন্তু এর ক্যামেরা সেটআপ কিন্তু 30 থেকে 40,000 টাকা দামের স্মার্টফোনের মতো নয়। এছাড়া ক্যামেরা কোয়ালিটিও এই 14 থেকে 15,000 টাকা দামের স্মার্টফোনের মতোই হবে। আর গাইস, এখানে আপনারা সর্বোচ্চ 4K রেজলিউশনে ভিডিওগ্রাফি করতে পারবেন। এই স্মার্টফোনটাতে ক্যামেরা সেটআপটা অতটাও টপ নচ লেভেলের না হলেও এখানে পারফরমেন্সের জন্য স্ন্যাপড্রাগনের 765 5G চিপসেটটাকে ইউজ করেছে অ্যারোস, যেটা কিনা এক সময় আমার সবচেয়ে ফেভারিট একটা চিপসেট ছিল, বিকজ এই চিপসেটে কোনো হিটিং ইস্যু নেই এবং এটা 2020-21 সালের একটা সেরা মিড বাজেট ক্যাটাগরির ফ্ল্যাগশিপ টাইপের চিপসেট ছিল। এই চিপসেটটার অন্তত বেঞ্চমার্কের স্কোরও কিন্তু দারুণ। আর গ্যাস, এই চিপসেটটার জন্যই যে কোনো হাই গ্রাফিক্সের গেম অনায়াসে খেলা যাবে অ্যারোসের এই NX9 স্মার্টফোনটি দ্বারা। এই স্মার্টফোনটাতে রেগুলারলি কাজ করলে আপনারা তেমন কোনো ল্যাগিং ইস্যু পাবেন না, বিকজ এর চিপসেটটা এতটাই পাওয়ারফুল। তার পাশাপাশি 128GB UFS 3.0 ইন্টারনাল মেমোরিকে ইউজ করেছে ব্র্যান্ডটি, যার কারণে কিনা এই ফোনটা এত বেশি ফাস্ট। তো পারফরমেন্সের দিক দিয়ে সেই 30-40,000 টাকা দামের স্মার্টফোনের মতোই পারফরমেন্স পাওয়া যাবে এখানে। আর আপনারা পাবজির মতো গেম আলট্রা থেকে শুরু করে এক্সট্রিম গ্রাফিক্সে মানে 60 FPS এ ইজিলি প্লে করতে পারবেন। ফ্রি ফায়ার সহ জেমশেম ইম্প্যাক্টের মতো গেমগুলো খেলা পসিবল হবে এই ফোনটা দ্বারা। আর গ্যাস, এই স্মার্টফোনটাতে 8GB র্যাম থাকছে, তাই মাল্টিটাস্কিংয়ে তেমন কোনো প্যারাই খেতে হবে না। বর্তমানে সাদামাটা স্পেসিফিকেশনের সাথে যে ফোনগুলো আসে সেখানে 4GB কি 6GB র্যাম দেখা যায়। আর সেই জায়গায় অ্যারোসের এই ফোনটাতে সুপার অ্যামোলেড প্যানেলের কার্ভ ডিসপ্লে, তার পাশাপাশি হেভি পারফরমেন্সের সাথে এই 8GB র্যাম ক্যামেরা পেয়ে যাচ্ছে। তাছাড়া গ্যাস, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও পাওয়া যায় এই ফোনটার মধ্যে, তবে তার স্পিড কিছুটা স্লো। তাছাড়া এই স্মার্টফোনটাতে রয়েছে জাইরো সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সর এবং ওয়াইফাই, ব্লুটুথ, FM রেডিও সহ NFC সাপোর্টও পাওয়া যাবে ফোনটার মধ্যে। তাছাড়া USB Type-C পোর্ট, হেডফোন জ্যাকের গর্ত সহ ব্যাটারি সেকশনে 3600 mAh এর একটা ডিসেন্ট কোয়ালিটির ব্যাটারিকে ইউজ করেছে NX9 স্মার্টফোনটিতে ব্র্যান্ডটি। তো এই ব্যাটারির জন্য আপনারা একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি পাবেন না, দিনে হয়তো 2 বারের মতো চার্জ করতে হবে এই ফোনটা, যদি আপনারা নর্মালি কিছুটা হেভিলি ইউজ করেন। তাছাড়া গ্যাস, ফোনটিতে রয়েছে ফাস্ট চার্জিংয়ের সুবিধা, যার জন্য কিনা 1.5 ঘন্টার মতো সময় লাগবে ফুললি এই ফোনটা চার্জ হতে। তো অ্যাট দ্য এন্ড আমি বলবো যে বর্তমানে এই স্মার্টফোনটা যারা কিনা নিবেন তারা একটা কথায় মাথায় রাখবেন যে এটা 2 বছর আগের স্মার্টফোন, মানে 2021 সালে লঞ্চ হওয়া স্মার্টফোন। তখন 700 কি $800 লঞ্চ হয়েছিল এই ফোনটি, মানে দাঁড়াচ্ছে গিয়ে 70 থেকে 80,000 টাকা খরচ করে কিনতে হতো এইরকম একটা স্মার্টফোন। বাট বর্তমানে পুরাতন হয়ে যাওয়ায় সনি অথবা গুগল পিক্সেলের মতো কিছুটা কম প্রাইসেই বাংলাদেশে এই ফোনটা পাওয়া যাচ্ছে।
এই মুহূর্তে দু একটা অনলাইন শপে এই স্মার্টফোনটা বাইরে থেকে ইম্পোর্ট করে তারপরে বিক্রি করা হচ্ছে। এছাড়া আলি এক্সপ্রেসও আপনারা পেয়ে যাবেন এই স্মার্টফোনটি। তাছাড়া বাংলাদেশে হয়তো হাতে গোনা দু একটা লোকাল শপে পাওয়া যাবে অ্যারোস NX9 স্মার্টফোনটি। যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন যে এই ফোনটা কেনা আদৌ উচিত হবে কিনা 15,000 টাকায়, তাহলে আমি বলবো যে আমি হলে এরকম একটা স্মার্টফোন কিনতাম না। বিকজ যতই ভালো স্পেসিফিকেশন থাকুক, এখানে কিন্তু সার্ভিসের কোনো গ্যারান্টি নেই। দেখা যায় যে এই মডেলের অনেক রিফারবিশ ফোন বর্তমানে বাংলাদেশে আছে এবং এই ফোনটার ব্যাটারি ব্যাকআপও অতটা ভালো নয়, আর ক্যামেরা সেগমেন্টে ফোনটা কিছুটা হতাশ করেছে আমাকে। সো এই সকল দিক বিবেচনা করে শুধুমাত্র কার্ভ ডিসপ্লে এবং পারফরমেন্সের জন্য এই ফোনটা 15,000 টাকায় আমি কিনতাম না। তবে আপনি যদি এই মুহূর্তে 15 থেকে 20,000-এর সুপার স্মার্টফোনগুলো সম্পর্কে জানতে চান, যেগুলো আপনার জন্য ভালো হবে, তাহলে ডান পাশের ভিডিওটা ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন, লিঙ্ক পেয়ে যাবেন।